বাচ্চা প্রসবিত হওয়ার পর ব্লিডিং হয়, রক্তপাত হয়। কোন মহিলা 20 দিন, কোন মহিলা 25 দিন, কেউ 30 দিন, শেষ মেয়াদ হলো 40 দিন ব্লিডিং হতে পারে, রক্ত আসতে পারে। অতিরিক্ত হচ্ছে 40 দিন। 40 দিনের পরে যদি বাচ্চা প্রসবিত হওয়ার পর যদি ব্লিডিং যদি হয়, রক্ত যদি আসে, তবে সেটা হচ্ছে ইস্তেহাজা, অসুখ। আর 40 দিন পর্যন্ত হচ্ছে সেটাকে বলে মসলার কিতাবে নিফাস। তো যতদিন রক্ত আসবে বাচ্চা প্রসবিত হওয়ার পর, ততদিন তাদের জন্য শরিয়াত নামাজকে মাফ করে দিয়েছে। আল্লাহ তাআলা মহিলাদের উপরে কত দয়া করেছেন ভাবতে পারেন, যে যতদিন রক্ত আসবে, অপবিত্র অবস্থায় থাকবে, ততদিন নামাজ মাফ, নামাজ পড়তে হবে না। তবে যদি রমজান মাসে যদি হয়, তবে সুস্থ হওয়ার পর রোজার কাজা আদায় করতে হবে। যতটা রোজা কাজা হবে, ততটা রোজা পরবর্তীতে আদায় করে নিতে হবে। আর নামাজ মাফ। তো মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনে এক ওয়াক্তের নামাজ কাজা হয়নি। তাহলে কথাটা একটু বুঝতে অসুবিধা হচ্ছে না? একদিকে নামাজ কাজা হয়নি, এদিকে আবার মহিলাদের বাচ্চা প্রসবিত হওয়ার পর ব্লিডিং হয়, রক্ত আসে, তাতে নামাজ পড়া যায় না, নামাজ পড়া হারাম। আর শরীয়ত তাদের জন্য নামাজ মাফ করে দিয়েছে। কিন্তু জেনে রাখবেন, আমার স্নেহাশিস ওবাইদুল ইসলাম কেমন ভাবে জীবনী করছেন এটা আমার জানা নেই, আপনারা ভালো বলতে পারবেন। তবে মনে রাখুন যে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাচ্চা প্রসবিত হওয়ার সঙ্গে সঙ্গে ব্লিডিং বন্ধ হয়ে যেত। মুসলমান সুবহান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, খাতুনে জান্নাত, নারায়ে তাকবীর। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে সন্তান, কন্যা সন্তান, পুত্র সন্তান প্রসবিত হয়েছে, প্রসবিত হওয়ার সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গিয়েছে। বাচ্চা প্রসবের পরে পরে তিনি নামাজ পড়েছেন। এ তার মহান ব্যক্তিত্বের বিশেষত্ব, যা পৃথিবীর কোন অন্য মহিলাদেরকে দেওয়া হয়নি। দ্বিতীয় বিশেষত্ব হচ্ছে যে আমরা জানি প্রতিটি মহিলার প্রতি মাসে মেন্স হয়, হাইজ আসে, ব্লিডিং হয়। কারো 3 দিন, কারো 5 দিন, কারো 7 দিন, কারো 10 দিন। এই অবস্থায় নামাজ মাপ। নামাজ কি জোরে বলেন না? মহিলাদের নামাজ মাপ। যে প্রতি মাসে যে মাসিক হয়, মেন্স হয়, ব্লিডিং হয়, এই অবস্থায় 3 দিন বা 4 দিন বা 5 দিন যদি থাকে, 10 দিন যদি থাকে, তবে এই অবস্থায় নামাজ কি মাপ, শরীয়ত মাফ করে দিয়েছে। তবে রমজান মাসে যদি হয়, তবে রোজার কাজাগুলি ঈদের পরে আদায় করে নিতে হবে। ঈদের পরে রোজার কাজাগুলি আদায় করে নিতে হবে। মশলা বুঝা গেল? এই মশলা বুঝতে পারছেন?
আজিজানে মোহতারাম, তে অবস্থায় নামাজ পড়া চলে না, কিন্তু মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের একটি বিশেষ বিশেষত্ব যে খাতুনে জান্নাত হাইজ থেকে, মেন্স থেকে, ব্লিডিং থেকে পবিত্র ছিলেন মুসলমান। তার লাইফে মাসিক হতো না, মেন্স হতো না, হাইজ আসতো না, আল্লাহ তাআলা তাকে পবিত্র রেখেছিলেন। এ তার জীবনের বিশেষত্ব। মা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর সংসারের কাজকর্ম করতেন। তো আমার নাবির দরবারে উপস্থিত হয়েছেন। নাবির দরবারে উপস্থিত হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়ি ঘরের কাজকর্ম করতে খুব অসুবিধা হচ্ছে, একাই। মা বোনেরা কাজকর্ম বাড়ির সব করে। তো খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়ির কাজকর্ম করতে একাই খুব অসুবিধা হচ্ছে, তবে একটা যদি আমাকে দাসী যদি দিতেন তবে উপকার হতো। নবীর নিকটে চাইছেন একটা দাসী। আমার নবিয়ে পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দাসীর পরিবর্তে খাতুনে জান্নাতকে দান করলেন তাসবিহে ফাতিমা। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। চাইলেন দাসী বাড়ি ঘরের কাজকর্ম করার জন্য, কিন্তু নবী দিলেন তাসবিহে ফাতিমা। বলে, বেটি, একটি তোমাকে তাসবিহ দিতেছি, এর পরিবর্তে এই তাসবিহটি যদি পড়ো, এই তাসবিহটি যদি পাঠ করা হয় তবে কি হবে? হাদিস শরীফে এসেছে যে তাসবিহটি যদি পড়া হয় তাসবিহে ফাতেমা, তো যদি সমুদ্রের ফানা সমান যদি গুনাহ যদি হয়, তা আল্লাহ তাআলা এই তাসবিহ পাঠ করার ওসিলাতে আপনার জীবনের গুনাহকে ক্ষমা করে দিবে। একটু জোরে বলা যাবে না? সমুদ্রের ফেনা সমান যদি গুনাহ যদি হয়, তো সে গুনাহ আল্লাহ মাফ করে দিবে। তাসবিহে ফাতেমাটা কি জানেন? জানেন না? সেটা হলো সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। মনে থাকবে না? আসরের নামাজের পরে টাইম পাওয়া যায়, ফজরের নামাজের পরে টাইম পাওয়া যায়, এশার নামাজের পরে টাইম পাওয়া যায়। একখানা তাসবিহ নিয়ে তাসবিহে ফাতেমা পাঠ করুন। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি পাঠ করুন। কতবার বললাম? সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এটা যদি পাঠ করেন ডেলি, তো আল্লাহ তাআলা আপনার ওই সমুদ্রের ফানা সমান জীবনের গুনাহকে ক্ষমা করে দেবে। এই বিশেষত্ব আমার রাসূলুল্লাহ খাতুনে জান্নাতকে দান করেছিলেন মুসলমান। জিন্দাবাদ। আজিজানে মোহতারাম, আলহামদুলিল্লাহ, সেই জান্নাতি মহিলাদের সর্দারের আপনারা জীবনী শুনছেন। মা বোনদেরকে বলবো, মা বোনেরা তার জীবনী থেকে কিছু শিক্ষা গ্রহণ করুন। তার জীবনে যেমন জীবনে নামাজ কাজা হয়নি, আপনাদেরও জীবনে যেন নামাজ কাজা না হয়। পবিত্র অবস্থায় যখন থাকবেন, 5 ওয়াক্তের পাবন্দি সহকারে নামাজ আদায় করুন। ঘর সংসারের কাজকর্ম আছে, বাড়ি ঘরের কাজকর্ম আছে, একদিকে পৃথিবীর কাজ আর একদিকে ধর্মের কাজ। সর্বপ্রথম ধর্মের কাজ করুন, দ্বীনের কাজ করুন, তারপরে দুনিয়ার কাজ করুন।
সুতরাং আজকে আমি এই মা বোনদেরকে মেসেজ দিতে চাই, এ বার্তা দিতে চাই, আজকে জীবনী শুনে পাবন্দি সহকারে 5 ওয়াক্তের নামাজ আদায় করুন। আর দিনেও যদি সময় না পান, এশার নামাজের পর ছেলে মেয়েকে খাওয়ানোর পর বিছানাতে বসে বসে তাসবিহ খানা নিয়ে তাসবিহ পাঠ করুন। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর দরুদ ও সালাম বিছানায় একটু পড়তে পড়তে ঘুমিয়ে যান। মা বোনদেরকে বলবো, এ আজিজানে মুহতারাম, তো আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আজকে কলেজার টুকরার জীবনীর ব্যবস্থা করেছেন। আলহামদুলিল্লাহ। আসুন বেরাদারান ইসলাম, একবার দরুদ শরীফ পড়েন, আমার সংক্ষিপ্ত আলোচনা শুরু করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদারান ইসলাম, সময় খুব অল্প, খুব কম সময়, জীবনী জালসাতে আলোচনা করা খুব অসুবিধা হয়। তো শুনুন, আজকে আমরা মৃত ব্যক্তির জন্য দান করি, সদকা করি না, করি না? একটু কথা বলেন না। কিছু কথা আপনারা বলবেন, কিছু কথা আমি বলবো। মসজিদের জালসায় দান করলেন, মক্তবের জালসায় দান করলেন, মাদ্রাসার জালসায় দান করলেন, তারপরে মানুষ মারা গেলে তিজা করলেন, চাহরম করলেন, চাল্লিশা করলেন, কোরআন খানি করলেন, কালেমা খানি করলেন, ফাতেহা খানি করলেন, মিলাদ খানি করলেন। মৃত ব্যক্তির জন্য করেন না, করেন না? জি করেন না? হ্যাঁ। আচ্ছা, এই মৃত ব্যক্তিদের উদ্দেশ্যে দান যদি করা হয়, সদকা যদি করা হয়, তো এ সদকার সওয়াব, দানের স্বভাব মৃত ব্যক্তিগণ পায় না পায় না? পায়। আপনাদের আকীদা কি? এই জোরে বলেন না। পায়। এই উদ্দেশ্যেই তো আমরা করি। জি, পাই বলে আমরা করি। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, যে মৃত ব্যক্তিদের উদ্দেশ্যে দান যদি করা হয়, সদকা যদি করা হয়, তবে তার সওয়াব মৃত ব্যক্তির রূহের নিকটে পৌঁছে এবং মৃত ব্যক্তি উপকৃত হয়। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এটা মুস্তাহাব, মুস্তাহসান। অপরদিকে ভ্রান্ত মতবাদ পোষণকারীদের আকীদা, যাজকে নতুনত্ব নামে বিভিন্ন পোশাকে আজ যে আত্মপ্রকাশ করেছে আমাদের সমাজে, তাদের আকীদা যে যারা মরে গিয়েছে তাদের জন্য কিছু করে লাভ নেই, কিছু করে লাভ নেই। ও যা করে গিয়েছে তার বদলা নিজে পাবে। এগুলো সব বেদাত। মুসলমান মনে রাখবেন, জাজকে তাদের যদি কেউ মারা যায়, তো না তিজা হয়, না চাহরাম হয়, না চাল্লিশা হয়, না তাদের জন্য দোয়া হয়, সব বন্ধ। মর গায়ে মারদুদ, না ফাতেহা না দারুদ, ওর জন্য না ফাতেহা না দারুদ, কিছু নাই, দোয়াও বন্ধ। আজানের পরে দোয়া করে না, নামাজের পরে দোয়া করে না, জানাজার পরে দোয়া করে না, মাটি দেওয়ার পরে দোয়া করে না, দোয়া পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছে এই ভ্রান্ত মতবাদ পোষণকারীদের।
এই ভ্রান্ত মতবাদ পোষণকারীদের এই আকীদা মন গড়া আকীদা, তৈরিকৃত আকীদা, শয়তানি আকীদা, জাহান্নামীদের আকীদা, ভুল আকীদা। আর আহলুস সুন্নাত আল জামাতের আকীদা সঠিক আকীদা, হাদিসের আলোকে আকীদা, আজকে ইজমা কিয়াসের আলোকে আকীদা, জান্নাতীদের আকীদা, আমার নবী দেওয়া আকীদা, সাহাবায়ে কিরামদের দেওয়া আকীদা, বুজুর্গানে দ্বীনদের তরিকা। বলে মুফতি সাহেব, মৃত ব্যক্তির নামে দান যদি করা হয় তবে মৃত ব্যক্তিগণ তার সওয়াব পাবে, এইরকম কোন হাদিস শরীফ আছে? আজিজানে মোহতারাম, আজকে হাদিসের হওয়া বোঝে না, অথচ আজকে হাদিস নাম্বার জিজ্ঞাসা করছে। আপনাদের এই খেজুরগুনা বসন্তপুর থেকে মাঝে মধ্যে খুব ডিস্টার্ব করে, ফোন করে, দু চারটা নাম্বারে আমার কাছে ফোন যায়। নাভির নিচে হাত বাঁধা কোন হাদিসে আছে? বুকের ওপরে কেন হাত বাঁধা যাবে না? এই মিলাদ করা কোন কিতাবে আছে? রবিউল আব্বাল পালন করা কোন হাদিসে আছে? কত নম্বর হাদিস? এইভাবে এই খেজুরবুনা বসন্তপুর থেকে ফোন করা হয় মুসলমান। আজ আপনাদেরকে বললাম, এখানে তো আসি, বসন্তপুর আসি, খেজুরবুনা আসি, তারা সামনে হয় না, সামনে আসে না, আড়াল থেকে শোনে, বাড়ি থেকে শোনে, ঘর থেকে শোনে, কিন্তু তাদের কলিজা নেই সামনে আসার মুসলমান, এটা আমি জানি। কিন্তু একজন কাপুরুষের মতো এখান থেকে চলে যাওয়ার পর তখন আপনার ফোন করে, ফোনে আপনার ডিস্টার্ব করে। আপনাদেরকে হাদিস শরীফ দেখায় মুসলমান, যে হাদিস শরীফে আছে না নাই। এরা তো হাদিস পড়তে জানে না, হাদিস পড়ার যোগ্যতা নাই, এরা মোবাইল নিয়ে খেলা করে। ডাক্তার আক্তারের বক্তব্য শুনে, তাহলে ডাক্তার আক্তারের বক্তব্য শুনে এসব আপনার প্রকৃত হাদিস কি বোঝা যায়? হাদিস বোঝা সম্ভব নয়। একটি মাত্র হাদিসে কারিমা শোনায়, ভালো করে শোনেন। কোথায় আছে? বুখারী শরীফ প্রথম খণ্ড 386 পৃষ্ঠা, কিতাবুল বিসায়া, হাদিস নাম্বার 2756, 2756 বুখারী শরীফের হাদিস, প্রথম খণ্ডে বর্ণিত হয়েছে। হাদিসের রাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে আব্বাস অর্থাৎ আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন আমার রাসূলুল্লাহর আপন চাচা, ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। আর তারই ছেলে হলো আব্দুল্লাহ, যার জন্মের পূর্বে আমার রাসূলুল্লাহ তার মায়ের পেটের সংবাদ দিয়েছিলেন। তার মায়ের পেটে অবস্থান কালে রূহ দেওয়ার পূর্বে আমার শাহনশাহে জিবেকার, মাদানিকে তাজদার, আহমদে মুখতার, নবী উকা সরদার, দোদু জাহানের মালিক ও মুখতার চাচির পেটের সংবাদ দিয়েছিলেন, বলে চাচি তোমার পেটে পুত্র সন্তান আছে। এই আজিজানে মোহতারাম, আজকে যে সমস্ত আগাছা বেরিয়েছে, যে সমস্ত ভুঁইফোড় বেরিয়েছে, যে সমস্ত আনাড়ি বেরিয়েছে, যে সমস্ত ব্রেনটাল বেরিয়েছে, এরা বলছে পেটের সংবাদ কেউ জানে না। এ বেরাদার ভাবতে অবাক লাগে। আজকে বর্তমান সময়, আজকে একজন দাঁড়িয়ে পেশাব করা ডাক্তার যন্ত্রের সাহায্যে, মেশিনের সাহায্যে মায়েদের পেটের সংবাদ দিতেছে যে পুত্র সন্তান আছে না কন্যা সন্তান আছে, বাচ্চাটা কি অবস্থাতে আছে, মস্তক নিচে আছে না মস্তক উপরে আছে। বলুন মুসলমান, যদি আজকে লেখাপড়া করে ডাক্তার হয়ে যন্ত্রের সাহায্যে একজন মহিলার পেটের সংবাদ দেওয়া একজন বিধর্মী ডাক্তারের পক্ষে
পক্ষে সম্ভব যদি হয় তো বলুন, পেটের সংবাদ আমাদের রাসূলুল্লাহ দিতে পারেন না? পারেন না? এ জোরে বলতে হবে যে পারেন। এ আজিজানে মোহতারাম, এ তো একজন দাঁড়িয়ে পেশাব করা ব্যক্তির নিকটে পড়েছে, আর যে নবীকে স্বয়ং খোদা শিক্ষা দিয়েছেন। এ বেরাদার ইসলাম, নবী পৃথিবীতে আসার পর দাদার নিকটে পড়েননি, পিতার নিকটে পড়েননি, চাচার নিকটে পড়েননি, কোন জ্ঞানীর নিকটে যাননি। নবীকে স্বয়ং খোদা শিখিয়ে দিয়েছেন। সে নবীর জ্ঞানের পাওয়ার কি হতে পারে? এই জন্য কোরআন বলতেছে, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, मसला के आला हजरत हजरतुल अल्लाह मुफ्ती जुबार हुसैन साहिब। कुरान বলতেছে ওয়াল্লামাকা মালাম তাকুন তালাম, বলে হাবিব আপনি যা কিছু জানতেন না আপনাকে সব শিখিয়ে দিয়েছি, সব শিখিয়ে দিয়েছি। এ বেরাদার, এই নবী পেটের সংবাদ দিয়েছিলেন। জন্মের পর নবী আমার নাম রেখেছিলেন আব্দুল্লাহ। চাচাতো ভাইয়ের নাম রেখেছিলেন আব্দুল্লাহ। শুধু তাই নয়, নবী আমার বলেন, বলে চাচি ইজহাবি বিআবিল খোলাফা, বলে চাচি খলিফাদের পিতাকে নিয়ে যাও, খলিফাদের বাপকে নিয়ে যাও। এর বংশ থেকে রাজার জন্ম হবে, বাদশার জন্ম হবে, খলিফার জন্ম হবে। আজকে একে নিয়ে যাও। বুঝা গেল যে নবী পেটেরও খবর দিতে পারেন। আজকে তার জন্মের পর ভবিষ্যতে কি হবে তারও সংবাদ দিতেছে। আজিজানে মোহতারাম, এই আকীদা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। মুসলমান, দুঃখের বিষয়, কেউ জান্নাতি থেকে আজকে জাহান্নামী হচ্ছে, জাহান্নামের দলে যাচ্ছে, জাহান্নামীদের দলে নাম লিখাতেছে। ভাবতে অবাক লাগে মুসলমান। জেনে রাখবেন, পৃথিবীর বুকে একটি মাত্র দল জান্নাতি মুক্তিপ্রাপ্ত দল, তারই নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। এই আহলুস সুন্নাত ওয়াল জামাত ব্যতিরেকে কিয়ামত পর্যন্ত যত দল আত্মপ্রকাশ করবে তারা হবে জাহান্নামী দল। এটা আমার রাসূলুল্লাহ বলেছেন, পয়গম্বর বলেছেন। সুতরাং অন্য দলে গিয়ে নাম লিখানো মানে, অন্তর্ভুক্ত হওয়া মানে জাহান্নামীদের দলে নাম লিখানো। সুতরাং এই সুন্নি হানাফি জামাত থেকে অন্য কোন দলে যাবেন? এই জোরে বলেন না, একটু হাত উঠিয়ে বলেন দেখি, যাবেন না? মুসলমান সাবধান, আপনাদেরকে সজাগ করে দিতে চাই। হাদিস শরীফ দেখুন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা দিতেছেন, ইন্না সাদ ইবনে উবাদাতা তুফিয়াত উম্মুহু ওয়া হুয়া গায়বুন আনহা ফাকালা ইয়া রাসূলুল্লাহ ইন্না উম্মি তুফিয়াত ওয়া আনা গায়বুন আনহা আয়ানফাউহা শাইউন ইন তাসাদদাকতু বিহি আনহা ক্বাল না। একবার সুবহানাল্লাহ বলেন। হাদিসের অনুবাদ শুনেন। হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা তার অনুপস্থিতিতে ইন্তিকাল করেন। যে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ছিলেন না, এই অবস্থায় তার মা ইন্তিকাল করেন, তার জননী ইন্তিকাল করেন। তো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের খিদমতে তিনি উপস্থিত হলেন, নবীর বারগাহে উপস্থিত হলেন। নবীর বারগাহে উপস্থিত হয়ে আরজ করেন, আবেদন করেন, নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ। সাহাবী ডাকছেন নবীকে, কি বলে? এই জোরে বলেন না, কি বলে? একটু জোরে বলেন তো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আজিজানে মোহতারাম, এটাই হলো সুন্নি জামাতের আকীদা, যে নবীকে যদি আহ্বান করো ইয়া রাসূলুল্লাহ বলে করো, নবীকে যদি আহ্বান করো ইয়া নবী আল্লাহ বলে করো, নবীকে যদি আহ্বান করো ইয়া হাবিব আল্লাহ বলে করো, নবীকে যদি আহ্বান করো ইয়া রাহমাতাল লিল আলামিন বলে করো, নবীকে যদি আহ্বান করো সম্মান সূচক শব্দ দ্বারা আহ্বান করো। এটা সাহাবীদের সুন্নাত। কার সুন্নাত?
সাহাবীদের সুন্নাত। তাই আমরা নবীকে যখন ডাকি ইয়া রাসূলুল্লাহ বলে ডাকি, ইয়া নবী আল্লাহ বলে ডাকি, ইয়া হাবিব আল্লাহ বলে ডাকি। আজি জানে মুহতারাম, আপনাদেরকে বলতে চাই হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সমীপে উপস্থিত হয়ে আবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা জননী যে সময় ইন্তিকাল করেন সেই সময় আমি বাড়িতে উপস্থিত ছিলাম না, অনুপস্থিত ছিলাম, আমার মা ইন্তিকাল করে গিয়েছে। তো ইয়া রাসূলুল্লাহ, এখন যদি আমি আমার মায়ের পক্ষ থেকে কিছু দান করি, সদকা করি, আমি আমার মায়ের পক্ষ থেকে কিছু সদকা করি, কিছু দান করি, তো এর সওয়াব আমার মা কি পাবে? আমার মায়ের কি উপকার হবে? আমার মায়ের নিকটে কি পৌঁছাবে? আমার মা কি উপকৃত হবে? সাহাবী নবীর নিকটে জানতে চাইছেন। নবী আমার বলেন, কাল নাম, হ্যাঁ এ সাহাবী, তোমার মা ইন্তিকাল করে গিয়েছে, তোমার মায়ের পক্ষ থেকে সদকা যদি করো, দান যদি করো, তবে তার সওয়াব তোমার মায়ের রূহের নিকটে পৌঁছাবে এবং তোমার মা উপকৃত হবে। মুসলমান, বুঝা গেল বুখারী শরীফের হাদিস শরীফ থেকে মৃত ব্যক্তির পক্ষ থেকে তার ছেলে, তার মেয়ে, তার পিতা, তার মাতা, তার স্বামী, তার আত্মীয়, তার স্বজন কেউ যদি সদকা যদি করে, দান যদি করে, তবে তার সওয়াব তার রূহের নিকটে পৌঁছাবে এবং তার দ্বারাতে সে উপকৃত হবে। মুসলমান, এই জন্য আহলুস সুন্নাত আল জামাতের আপনার পক্ষ থেকে বাবা যদি মারা যায়, মা যদি মারা যায়, ছেলে যদি মারা যায়, মেয়ে যদি মারা যায়, বিবি যদি মারা যায়, আজকে তবে তাদের পক্ষ থেকে আজকে মিলাদের ব্যবস্থা করা হয়, ফাতিহার ব্যবস্থা করা হয়, কোরআন মাজিদ খতমের ব্যবস্থা করা হয়, কালেমা শরীফ পাঠ করার ব্যবস্থা করা হয়, কুল শরীফ পাঠ করার ব্যবস্থা করা হয়, তাদের কবর জিয়ারত করা হয়, ফকির মিসকিন অসহায় মানুষদেরকে খাওয়ানোর ব্যবস্থা করা হয়, মিলাদ শরীফের ব্যবস্থা করা হয়। যাদের সমর্থন আছে তারা পিতা মাতার পক্ষ থেকে, ছেলের পক্ষ থেকে, বিবির পক্ষ থেকে মসজিদে দান করে, মাদ্রাসাতে দান করে, ঈদগাহতে দান করে, কবরস্থানে দান করে, মক্তবে দান করে। বোঝা গেল যে এর দ্বারাতে নবীর ভাষাতে তাদের উপকার হবে তাদের এবং তারা উপকার পাবে। মুসলমান, জিন্দাবাদ। মুসলমান, এ সম্পর্কে একাধিক হাদিস শরীফ বর্ণিত হয়েছে, কিন্তু সময়ের দিকে লক্ষ্য করে আপনাদেরকে বলতে চাই, এটা সুন্নি জামাতের আকীদা, হাদিস মোতাবেক আকীদা। জি, এগুলো আমরা তো করি না, কি বলছেন? আজি জানে মুহতারাম, এখন বলছে যে কোরআন খানি, কুলখানি, কালেমা খানি মৃত ব্যক্তির জন্য করা যাবে না। ওরা করে না, ওদের দেশে হয় না, ওদের মা বোনেরাও বুঝে না। এই আগামী মাস আসছে শবে বারাতের মাস। আগামী মাস কোন মাস? শবে বারাতের মাস। আমাদের মা বোনেরা শবে বারাতে হালুয়া রুটি করে, রোজা করে, রাত্রিতে 14 তারিখ দিবাগত রাত্রিতে ইবাদত করে এবং বাড়িতে হালুয়া রুটি হয়। হয় না? হয় না? এই করেন না? করেন না? করেন। ছেলেকে খাওয়ান, মেয়েকে খাওয়ান, স্বামীকে, পরিবার বর্গকে, বাবা মাকে সবকে খাওয়ান, ফকির মিসকিনকে দান করেন। হ্যাঁ, হয় না? বাড়িতে মিলাদ মাহফিলের ব্যবস্থা করেন, বাড়িতে একটু কোরআন শরীফ তেলাওয়াত করার জন্য ইমাম সাহেবদেরকে ডাকেন যে একটু আমার বাড়িতে এসে একটু কোরআন শরীফ পড়ে দেন না। জি, আমাদের মা বোনেরা বুঝে, রোজা করাও বুঝে, আর হালুয়া করাও বুঝে, আর ইবাদত করাও বুঝে। আর ওই হাত ঝাড়ুয়া দেশে যদি চলে যান তো না রোজা বুঝে, না ইবাদত বুঝে, না হালুয়া বুঝে, না রুটি বুঝে, ও কিছুই বুঝে না। ওদের দেশে হয় না, ওদের গ্রামে হয় না, ওদের মা বোনেরাও বুঝে না। না কি বলছেন? এই বুঝে না? বুঝে না। কারো মেয়ে যদি আমাদের ঘরে চলে এসেছে তো এসে শাশুড়ি ননদ যাদেরকে দেখে দেখে ওদেরও অভ্যাস হয়ে গিয়েছে, ওরাও শিখে নিয়েছে করতে। না কি বলছেন? হ্যাঁ না? হ্যাঁ, শিখে নিয়েছে।
নরদকে করতে দেখে, যাকে করতে দেখে, শাশুড়িকে করতে দেখে শিখে নিয়েছে। এ বেরাদার আর ইসলাম, তো মা বোনদেরকে বলবো আগামী মাস শবে বারাতের মাস আছে, মা 14-15 তারিখ রোজা রাখবেন, 14 তারিখ দিবাগত রাত্রি জাগরণ করে ইবাদত করবেন, আর বাড়িতে খুব বেশি বেশি করে হালুয়া রুটি করেন, ডিমের হালুয়া করেন, ময়দার হালুয়া করেন, সুজির হালুয়া করেন, পেঁপের হালুয়া করেন, কুমড়োর হালুয়া করেন, না কি বলছেন? হ্যাঁ, যে হালুয়া পারেন করেন, আর খুব করে খাওয়ান আর দান করেন। ওদের শরীরে আরো চুলকানি বের হোক, যারা চুলকায় ওদের আরো চুলকাক, আরো ফুসুড়ি বের হোক, ওদেরকে চুলকাতে থাকতে হবে। এখন যার যা ভাগ্যে আপনার নসিবে আছে সেটা আপনার খাবে। আমরা জলসা ওরস শরীফ হয় তো বিরিয়ানি হয়, খাবারের ব্যবস্থা থাকে, হয় না? আচ্ছা বলেন তো, মানুষকে সবার শেষে এই রাত্রি 12টা-1টাতে সভাটা শেষ হয়, তখন মানুষকে খিদা লাগে না? তো যদি খাওয়ানো যায় তো ক্ষুধার্ত মানুষকে খাবার খাওয়ালে নেকি হবে না গুনাহ হবে? জোরে বলেন না, নেকি হবে। তো এতেও এদের অ্যালার্জি, এ বিরিয়ানিতেও অ্যালার্জি, সিরনিতে অ্যালার্জি। দেখুন এটা নসিবের ব্যাপার। সুন্নির নসিবে বিরিয়ানি আছে, সুন্নির নসিবে সিরনি আছে, সুন্নিদের নসিবে হালুয়া আছে, আর ওদের নসিবে এসব নাই। ওদের নসিবে কি আছে জানেন? ওই দেওবন্দি ওয়াহাবি তাবলিগীদের নসিবে আছে কালো কাকের মাংস, ওদের নসিবে আছে গরু ছাগল ভেড়া দুম্বার ভুড়ি, ওদের নসিবে আছে হোলি দেওয়ালির প্রসাদ। এখন যার যা ভাগ্য আছে সে সেটা খাবে, ওর নসিবে ওই খাওয়া এসেছে, ওই আপনার অর্জিন হাতে লেগে গিয়েছে। কালো কাকের মাংস হোলি দেওয়ালির প্রসাদ ওদের গুরুরা বলেছে খাওয়া যায়, বুঝতে পারলেন? ওই দলে যাই গো। হ্যাঁ, কালো কাকের মাংস খাওয়া কোনদিন শুনেছেন? জোরে বলেন না, না কোনদিন শোনেননি। আর ওদের গুরু বলেছে, ওর নাম হলো মৌলভী রাশিদ আহমদ গঙ্গুহি, কিতাবের নাম ফাতোয়ায়ে রাশিদিয়া, তাতে লিখতেছে যে যদি কোনো জায়গাতে কালো কাকের মাংস খাওয়াকে নাজায়েজ যদি মনে করে তো কালো কাকের মাংস খাওয়া যাবে না, যাবে না। তো গুরুতে উত্তর দিতেছে যে जिस जगह जाके मारूफा की गोश्त खाने को नाजायज समझते हैं वहां खाने में सवाब लिखा है। বলে যে জায়গাতে নাজায়েজ মনে করে সেখানে কালো কাকের মাংস খেলে সওয়াব পাওয়া যাবে। বলে নাকি বাড়িতে রাখা দরকার না, মেন্টাল হাসপাতালে ওকে ভর্তি করা দরকার। মাংস খাওয়া, গরুর মাংস খাওয়া যায়, তাই বলে এখন বলা যাবে যতে খেলে সওয়াব হবে। কেউ যদি না খায় তো কোনো পাপ নাই, আর যদি খায় তো জায়েজ। ই বলছে যে কালো কাকের মাংস খাওয়াতে সওয়াব হবে, এদের গুরু এই কথা বলেছে। এ সমস্ত আগাছারা তো জানে না, এই সমস্ত আগাছা কেমন করে জানবে? ইয়াজি জানে মুহতারাম। কারণ ই যাদের বক্তব্য শুনে, যাদেরকে মডেল করতেছে, মডেল বানাতেছে, যাদেরকে অনুসরণ করতেছে, ইউটিউবে বক্তব্য শুনে, ফেসবুকে বক্তব্য শুনে, জানে না যে আর আসল কি, ও বক্তাটার আসলিয়াত কি। और मुसलमानी हवा व्यक्ति ना बिना मुसलमानी हवा व्यक्ति, यारी तो परिचय जाने ना। আজি জানে মোহতারাম, আপনাদেরকে বলবো আলহামদুলিল্লাহ আমাদের ভাগ্যে বিরিয়ানি রেখেছে, সিরনি রেখেছে, হালুয়া রেখেছে, খুব হালুয়া করে খান, ওদের জ্বলন যেন আরো বাড়ে। কথা বুঝতে পারলেন? মা বোনদেরকে বলবো ভুলিয়েন না, আর রোজা ছাড়িয়েন না। এই ওলামায়ে কিরামগণ বলে দিবেন শবে বারাতে 2টো রোজা রাখবেন, 14 আর 15 আপনারাও রাখবেন। এই সব রোজাগুলো পুরুষেরা রাখে না, খুব কম মহিলারাই রাখে। কিন্তু না, পুরুষেরাও রাখবেন আর মহিলারাও রাখবেন। আর রাত্রি জাগরণ করে ইবাদত করে ওই রাত্রিতে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করেন, রুজি চাইলে আল্লাহ রুজি দেন, হ্যাঁ, মাপ চাইলে আল্লাহ মাপ করেন। একটি বছরের যাবতীয় গুরুত্বপূর্ণ কর্মসমূহ শবে বারাতের রাত্রিতে বন্টন করা হয় মুসলমান। এই জন্য খোদার কালামে বর্ণিত হয়েছে ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এই মহামান্বিত রাত্রিতে আল্লাহ তাআলা হিকমতময় সমস্ত কর্মসমূহকে বন্টন করেন মুসলমান।
মাসলাকে আলা হযরত উলামা আহলে সুন্নাত। সুতরাং শবে বারাত খুব পালন করুন। কথা বুঝতে পারলেন? জি, এর উপরে থাকতে হবে। তো আমরা এগুলো করি। সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে মানব জাতি। কি জাতি? জোরে বলেন। আর শ্রেষ্ঠ কালাম হচ্ছে আল্লাহর কালাম কোরআন শরীফ। বিশ্বাস করেন না? করেন না? এই জোরে বলেন না। করে কোরআন শরীফের কেউ যদি অবমাননা করে, তাওহীন করে, অসম্মান যদি করে, তো সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে, ইসলাম থেকে বেরিয়ে যাবে। কেউ যদি নামাজকে অস্বীকার করে, নামাজকে তাচ্ছিল্য করে, নামাজকে অমান্য করে, নামাজকে নিয়ে হাসি ঠাট্টা যদি করে, তবে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যায় মুসলমান। নামাজ বলেন, রোজা বলেন, যাকাত বলেন, হজ বলেন, এগুলি নিয়ে কেউ যদি তাচ্ছিল্য করে, অস্বীকার করে, ফরজ যদি না মানে, এ বেরাদার ইসলাম ঠাট্টা হাসি মজাক যদি করে, এ বেরাদার তাওহীন করার কারণে সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে। সুতরাং মা বোনদেরকে বলবো, আপনাদেরকে বলবো, যে জীবনে কোনোদিন নামাজ, রোজা, যাকাত, হজ, কোরআন শরীফ, হাদিস শরীফ এই সমস্ত বিষয় নিয়ে কোনোদিন তাচ্ছিল্য করবেন না, অপমান এর করবেন না, এর তাওহীন করবেন না, অসম্মান করবেন না। এ বেরাদারের সম্মান করবেন, প্রাণ থেকে বিশ্বাস করবেন ফরজ বলে এ বেরাদার, তবে কোনোদিন জান্নাতে যাওয়ার আশা থাকবে। কিছু গাঁজাড়ি বেরিয়েছে, আপনার চুল কাটে না, মুছ কাটে না, এরকম প্রায় এলাকাতে আপনার বেরিয়েছে। আর সকাল হলে ডুগি নিয়ে বসে গেল, আপনার ডুক 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 করে আপনার বাজায়। আমরা হক কথা বলা ব্যক্তি, স্পষ্টবাদী ব্যক্তি, এই জন্য অনেক মানুষ আমাদের উপরে চটে বেরাদার। যেটা হক কথা সেটা আমরা বলি। তো চুল কাটে না, মহিলাদের মতন চুল রেখে দিয়েছে, মুছ কাটে না, পানি পান করে, তুমি মুছকে এরকম করে উঠিয়ে ওকে পানি পান করতে। আর গাঁজা খেয়ে খেয়ে বুঝাচ্ছেন, মুছের রং পাল্টে দিয়েছে, মনে হচ্ছে ভেড়াতে পেশাব করে দিয়েছে। এই রকম লোক গাঁজা নিয়ে কারবার, আবার বলছে ফকির। নামাজের অসম্মান, নামাজের তাওহীদ, নামাজ সম্পর্কে বিরূপ মন্তব্য করে, নামাজকে নিয়ে তাচ্ছিল্য করে, এ বেরাদার ইসলাম ওলামাদেরকে নিয়ে তাচ্ছিল্য করে। জেনে রাখেন যে যদি নামাজের এই রকম ব্যক্তি অসম্মান যদি করে, জেনে নেবেন সে ব্যক্তি মুসলমান নয়, সে ব্যক্তি হলো অমুসলমান, পাকা ভণ্ড মুসলমান। মনে থাকবে না? জি, খুব সাবধান। শরীয়ত খুব কঠিন জিনিস। তো মানুষ হলো শ্রেষ্ঠ জাতি। এই মানুষ যদি আল্লাহর বাণী, ঐশী বাণী, মহাবাণী, খোদার বাণী, কোরআন শরীফ যদি পাঠ যদি করে, তার সওয়াব যদি ওই মৃত ব্যক্তির রুহের নিকটে যদি পৌঁছায়, তো উপকৃত হবে না? এই জোরে বলেন না, হবে না? জি হবে। যদি দানের স্বভাবে উপকার যদি হয়, টাকা দান করলেন, জমি দান করলেন, তার সওয়াব যদি মৃত ব্যক্তির রুহের নিকটে পৌঁছে, আর আপনি কোরআন শরীফ তেলাওয়াত করে তার সওয়াব যদি রুহের নিকটে পৌঁছান, তো তার সব পৌঁছাবে না? উপকার হবে না? আজিজানে মোহতারাম, আপনাদেরকে একটা হাদিস শরীফ শোনাই, বেশি নয়, একটা হাদিস শরীফ। আজিজানে মোহতারাম, জামান নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কি বলেছেন? এরা তো আপনাকে প্রথমেই বলেছি যে হাদিস সম্পর্কে জ্ঞান নেই আপনার। আজিজানে মোহতারাম, বুখারী শরীফ বোঝা অত সহজ? এই বুখারী শরীফ বোঝার জন্য 12-14 বছর করে পড়ার দরকার, তারপরেও বোঝা যায় না। ইয়ার না লেখা পড়া করি আপনার বুখারী বুখারী করে চিৎকার করছে গো। আনাড়ি তো আনাড়ি, ওর বাপ পর্যন্ত বুখারী চোখে দেখেনি। ব্রাদারান ইসলাম, যদি বুখারী শরীফ খুলে দেওয়া হয়, তো বুখারী শরীফের এক পাতা তো দূরের কথা, একটা হাদিস পড়ার ক্ষমতা। এতে জের জাবার পেশ জদম তাসদিদ কিছু নাই। আরবি ব্যাকরণের উপর পাণ্ডিত্য থাকলে গা ও আপনার পড়তে পারবে, তাছাড়া পারবে। একটা হাদিস শরীফ শুনেন,
বুখারী শরীফ প্রথম খণ্ড 181 182 পৃষ্ঠা, কিতাবুল জানাইজ, বাবুল জারিদে আলাল কবরি, হাদিস নাম্বার 1361, 1361 হাদিস নাম্বার। আজি জানে মোহতারাম, হাদিসের রাবি বর্ণনা করেন আন ইবনে আব্বাসিন ক্বালা মাররা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইনি ইউআদাবানি ফাকালা ইন্নাহুমা লা ইউআদাবানি ওয়া মা ইউআদাবানি ফি কাবীরিন আম্মা হাদুহুমা ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউলি ওয়া আম্মাল আখারু ফাকানা ইয়ামসি বিন নামিমা সুম্মা খাদা জারিদাতান রাতাবাতান ফাসাক্কাহা বিনিসফাইনি সুম্মা গারাজা ফি কুল্লি কবরিন ওয়াহিদাতিন ফাকালু ইয়া রাসূলুল্লাহ লিমা সানাতা হাদা ফাকালা লাআল্লাহু আন ইউখাফফিফা আনহুমা মা লাম ইয়াইবাসা। একবার সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন। হাদিসের রাবি বাংলা অনুবাদ শুনেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমন দুটি কবরের পার্শ্বে দিয়ে যেতেছিলেন যে কবর দুটিতে আযাব হতেছিল। এমন কবরের পার্শ্বে দিয়ে যেতেছিলেন যে কবর দুটিতে আযাব হতেছিল। আচ্ছা বলুন মুসলমান, কোন কবরে আযাব হচ্ছে, শাস্তি হচ্ছে, আর কোন কবরে শান্তি হচ্ছে দেখা যায়? এই জোরে বলেন না, দেখা যায়। রাডার ফিট করে দেখা যাবে, মেশিন লাগিয়ে দেখা যাবে, যন্ত্র লাগিয়ে দেখা যাবে। জি না এ বেরাদার, আজকে কবরের শাস্তিও দেখা যায় না, শান্তিও দেখা যায় না, কিন্তু নবী কার নাম, পয়গম্বর কার নাম, রাসূল কার নাম, যে পয়গম্বর জমিনের উপরে দাঁড়িয়ে কসম খোদার জমিনের নিচের শাস্তি ও শান্তিকে দর্শন করেন মুসলমান। শাস্তিকেও দর্শন করেন, শান্তিকেও দর্শন করেন, উপর থেকে জমিনের নিচের সংবাদ দিতেছে। আমার পয়গম্বর বলে কবর দুটিতে আযাব হতেছে, নবীর দর্শন শক্তি। এই নবীকে দর্শন শক্তি কে দিয়েছেন? এই জোরে বলেন আল্লাহ। তো এই মুল্লার পেটে ব্যথা হবে কেন? এ ক্ষমতা দিয়েছেন আল্লাহ, আর এই মুল্লার পেটে ব্যথা। কিছু ব্যক্তি আছে নবীর শান যদি বর্ণনা করেন তো শুনতে পারে না, সহ্য করতে পারে না, ধৈর্য ধরতে পারে না, ওর শরীরে আপনার জ্বালা শুরু হয়ে যায়, সভা থেকে উঠে চলে যায়। বহু জায়গাতে দেখছি আপনার। আচ্ছা আপনি নবীকে যদি ভালোবাসেন, নবীর আলোচনা শুনতে ভালো লাগবে না? এই জোরে বলেন না। আর যদি নবীকে ভালো না বাসেন, নবীর সঙ্গে হিংসা বিদ্বেষ থাকে, তাহলে নবীর আলোচনাতে আপনার গায়ে জ্বালা করবে। যেমন নবীর আলোচনা শুনে আবু জাহালের শরীরে জ্বালা করত, আবু বকর সিদ্দিক সন্তুষ্ট হতে। এ মুসলমান, বুঝা গেল যারা নবীর আলোচনা শুনতে ভালোবাসেন তারা আজকে সাহাবায়ে কেরামের দলের লোক, আর যারা নবীর আলোচনা শুনে বিরক্তি বোধ করে, নবীর আলোচনা আজকে শুনে তাদের শরীরে জ্বালা করে, জেনে নিতে হবে তারা আবু জাহালের দলের লোক, আবু জাহালের দলের লোক। এবার বলুন, যদি আবু জাহালের দলের লোক হয় তাকে সমর্থন করা যাবে? এই জোরে বলেন না। ওর পিছনে নামাজ পড়া যাবে, ওর সঙ্গে সমাজ করা যাবে, ওর সঙ্গে আত্মীয়তা করা যাবে, ওর সঙ্গে সম্পর্ক রাখা যাবে। মুসলমান জেনে নিতে হবে যে আবু জাহালের দলের লোক এই রকম ব্যক্তিকে সমর্থন করা, তার সঙ্গে আত্মীয়তা রাখা, তার পিছনে নামাজ পড়া, তার সঙ্গে সম্পর্ক রাখা, তাকে আপনার সমাজে নিয়ে চলা শরীয়তের বিধানে হারাম লেখা আছে। শরীয়তে হারাম লেখা আছে। আপনাদেরকে সজাগ হতে হবে। আমার নবীর কি শান, জমিনের উপর থেকে জমিনের নিচের সংবাদ দিচ্ছেন। আমার দয়ার নবী বলেন যে হ্যাঁ এই দুজনের কবর আযাব হচ্ছে, কিন্তু কোনো বড় গুনার কারণে না। আযাবের সংবাদ দিলেন, তারপরে বলছেন কোনো বড় গুনার কারণে নয়। তবে হ্যাঁ গুনাহ, কি গুনাহ? একজন ব্যক্তি পেশাবের ছিটা থেকে পরহেজ করত না, পেশাবের ছিটা থেকে পরহেজ করত না, বাঁচত না।
পেশাব করতো, পেশাবের ছিটা শরীরে লাগতো, কাপড়ে লাগতো, এই কারণে তার কবরে আযাব হচ্ছে। তা হাদিস থেকে জানা গেল কি, যে যদি পেশাবের ছিটা থেকে পরহেজ যদি না করেন তাহলে কি হবে, কবরে আযাব হবে। আর দ্বিতীয় ব্যক্তি সম্পর্কে আমার রাসূলুল্লাহ বলেন যে এই ব্যক্তি ছিল চুগলখোর। কি জোরে বলেন না, চুগলখোর ছিল, এই জন্য তার কবরে আযাব হতেছে। তো একজন পেশাব থেকে পরহেজ করতো না, তার জন্য আযাব, আর দ্বিতীয় ব্যক্তি চুগলখোর ছিল, তাই তার কবরে আযাব। আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, রাহমাতুল লিল আলামিন নবী, করুণার নবী, নবী আমার একজন সাহাবীকে বলেন, সাহাবী কবর দুটোতে আযাব হচ্ছে, এরা কষ্ট পাচ্ছে, এক কাজ করো, সামনে গাছ দেখতেছো? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। কিসের গাছ? খেজুরের গাছ। এই জোরে বলেন, কিসের গাছ? আর একটু জোরে, খেজুরের গাছ। আমার নবী বলেন একখানা ডাল কেটে নিয়ে এসো, যাও একখানা ডাল কেটে নিয়ে এসো। তো সাহাবী গেলেন, একখানা ডাল কেটে নিয়ে আসলেন। ডাল কেটে নিয়ে আসার পর নবী আমার খেজুরের ডালখানাকে দুই ভাগে বিভক্ত করে দুই কবরের উপরে গেড়ে দিলেন। দুই কবরের উপরে গেড়ে দিলেন। আশ্চর্য কাজ, এর পূর্বে নবী কোনদিন কোন কবরের উপরে খেজুরের ডাল দেননি, আজকে এই পুরাতন কবর দুটোতে খেজুরের ডাল গেড়ে দিলেন। তো সাহাবায়ে কেরাম বলেন, লেবা সানাতা হাজা, ইয়া রাসূলুল্লাহ আপনি এই কর্ম কেন করলেন? এর পূর্বে তো কোনদিন করেননি। তো আমার নবী বলতেছেন, এ সাহাবীগণ শোনো, আমার ভরসা, আমার আশা, আমার উম্মিদ, যে এই খেজুরের ডাল দুখানা যতক্ষণ না শুকাবে তাদের জিকির ও আজকার তাসবিহ ও তাহলিল করার ফলে এদের কবরের আযাবকে আল্লাহ হালকা করে দিবে। এই জোরে বলেন না মুসলমান। তাহলে বোঝা গেল কি, আল্লাহর নবী বললেন যে গাছ থেকে ডালকে আলাদা করে দেওয়া হয়েছে। তো একটা গাছ থেকে ডালকে আলাদা করে দেওয়ার পরও তার তাসবিহ ও তাহলিল বন্ধ হয় না। কতক্ষণ তাসবিহ ও তাহলিল করে আল্লাহর প্রশংসা গীতি গাই, তাসবিহ ও তাহলিল করে, যতক্ষণ পর্যন্ত ডালখানা না শুকায়। শুকানোর পূর্ব পর্যন্ত তাসবিহ ও তাহলিল করে। আল্লাহর নবী বলেন, ডাল দুখানা গেড়ে দিলাম, যতক্ষণ না শুকাবে ততক্ষণ তাসবিহ ও তাহলিল করবে, আর তার ফলে আল্লাহ তাআলা এদের কবরের আযাবকে হালকা করে দিবেন, কম করে দিবেন। বলুন মুসলমান, ঈমানের সঙ্গে যদি একটা খেজুরের ডালের তাসবিহ ও তাহলিলে কবরের আযাব যদি কম যদি হয়, তবে আল্লাহ তাআলার সৃষ্টি জগতে আজকে মানব যে শ্রেষ্ঠ সৃষ্টি, এর দ্বারাতে যদি কোরআন তেলাওয়াত যদি করা হয়, কালিমা তেলাওয়াত যদি করা হয়, সূরা ইখলাস তেলাওয়াত যদি করা হয়, সূরা মুলক যদি তেলাওয়াত করা হয়, সূরা রহমান যদি তেলাওয়াত করা হয়, সূরা বাকারা যদি তেলাওয়াত করা হয়, সূরা ইখলাস যদি তেলাওয়াত করা হয়, সূরা আজকে আপনার কাফেরুন যদি তেলাওয়াত করা হয়, সূরা ফালাক যদি পড়া হয়, সূরা নাস যদি পড়া হয়, তো তার দ্বারাতে কবরবাসীর আযাব হালকা হবে না? হবে না? জোরে বলুন যে হবে। এই জন্য আমরা কবরের পাশে গিয়ে কোরআন তেলাওয়াত করি, এই জন্য আমরা কবর জিয়ারত করি, এই জন্য আমরা কোরআন তেলাওয়াত করে তার সওয়াব পৌঁছাই, এই জন্য আমরা কালেমা পাঠ করে তার সওয়াব পৌঁছাই, এই জন্য আমরা সূরা ইখলাস পড়ে তার সওয়াব ওই মৃত ব্যক্তির রূহের নিকটে পৌঁছায়। এ বেরাদার, হাদিস শরীফ থেকে পরিষ্কারভাবে বোঝা গেল যে জীবিত ব্যক্তিদের দ্বারা মৃত ব্যক্তিগণ উপকৃত হয়। হাদিস থেকে প্রমাণিত। আজিজানে মুহতারাম, আপনাদেরকে বলতে চাই, এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। বলুন, গ্রামে মৃত ব্যক্তির জন্য তিজা বন্ধ করবেন? জোরে বলতে হবে। তিজা বন্ধ করবেন, সাহারাম বন্ধ করবেন, চাল্লিশা বন্ধ করবেন, ফাতিহা বন্ধ করবেন, মিলাদ বন্ধ করবেন, কোরআন খালি বন্ধ করবেন, কালেমা খালি বন্ধ করবেন, কুল খালি বন্ধ করবেন, ফাতিহা মিলাদ বন্ধ করবেন, দরুদ ও সালাম বন্ধ করবেন, কবর জিয়ারত বন্ধ করবেন। জিনা মুসলমান, এগুলি যারা বারণ করবে, কোন মুল্লা, কোন মুন্সি, কোন হাতুড়া যদি আপনার বারণ যদি করে, নিষেধ যদি করে, কোন ডাক্তার, কোন মাস্টার, তো তার নিষেধ শুনবেন? একটু জোরে বলেন না। ওর দলে যাবেন, ওকে আশ্রয় দিবেন, ওকে প্রশ্রয় দেবেন, ওকে সমর্থন করবেন? না মুসলমান,
সাবধান এ বেরাদার আহলুস সুন্নাত ওয়াল জামাতের মামলাত সময়ের উপরে আপনাদের আমাদেরকে পাহাড়ের মতন স্থির থাকতে হবে। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। একবার দরুদ শরীফ পড়েন।